ইতিবাচক সংশয় নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্রাজিল। পানামার বিপক্ষে ম্যাচ শেষে খেলোয়াড়দের নিয়ে যা বললেন আনচেলত্তি দেখুন। পানামার বিপক্ষে দুই অর্ধে দুই রকম পারফরমেন্স করতে দেখা গেছে ব্রাজিলকে। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে 6 গোলে জিতলেও এই বিষয়টি সংশয় তৈরি করেছে। দ্বিতীয় অর্ধে যে দলটি খেলেছে তারা প্রতিপক্ষের উপর আরও চাপ দিতে পেরেছে। তাদের 6 গোলের 4টি হয়েছে এই সময়। হাফ টাইমে 10 জন খেলোয়াড়কে বদলি নামান কোচ কার্লো আনচেলত্তি। বিরতির পর মিডফিল্ডে একজন বাড়তি খেলোয়াড় রাখা হয়েছিল। এই বদলি খেলোয়াড়রা যে শুধু সুযোগের সদ্ব্যবহারই করেছেন তা নয়, কিন্তু কৌশলগত পরিকল্পনাও ভালো কাজ করেছে। আনচেলত্তি বলেন, দল বা কৌশল পরিবর্তন করা বিষয়টি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ম্যাচের দ্বিতীয় অর্ধে আমাদের পারফরমেন্স সংশয় আরও বাড়িয়ে দিয়েছে, তবে এটা আমার জন্য ভালোই হয়েছে, কারণ দলে এমন ইতিবাচক সংশয় বা মধুর সমস্যা থাকাটা জরুরি। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে দাপট দেখান রায়ান, ইগুর থিয়াগো, লুকাস পাকেতা ও দানিলো সান্তোস। এর মধ্যে শেষ দুজন ফেবিনিওর সঙ্গে মিডফিল্ডে অবস্থান নেন। সময়ে সময়ে জায়গা বদল করেছেন। খেলায় তাদের মুভমেন্ট দূরদর্শিতা ছিল চোখে পড়ার মতো। গোল করার পাশাপাশি পাকেতা একটি গোলও বানিয়ে দেন। থিয়াগোর পেনাল্টি আদায়ও তার ভূমিকা ছিল অনবদ্য। ফ্লেমেঙ্গোর এই মিডফিল্ডারকে প্রশংসা বাসালেন আনচেলত্তি। তিনি বলেন, আমরা দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের দিক থেকে পাকেতাকে একটু বাইরের দিকে খেলিয়ে শুরু করেছিলাম, তবে আক্রমণভাগের সময় তাকে সেন্ট্রালি মাঝমাঠে খেলতে হয়েছিল। তারা পজিশন পরিবর্তন করলেও ভূমিকা ছিল একই। ম্যাচের একটা পর্যায়ে যখন দানিলো বাম পাশে খেলেছিল, তখন দল আরও বেশি ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছিল। মান, বল পজিশন, গোল এবং অ্যাসিস্ট সব দিক থেকেই পাকেতার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এটি অত্যন্ত উচ্চমানের একটি ম্যাচ ছিল। দলের প্রথমার্ধের পারফরমেন্সেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ইতালিয়ান কোচ। দ্রুতগতির ম্যাচে খেলোয়াড়দের মান যাচাই করতে আরও বেশি আক্রমণের লক্ষ্যে প্রথমার্ধে ফরমেশন সাজানোর কথা বললেন তিনি। এ কারণে দলের দাপট একটু কম দেখা গেছে। পরে যখন 4-2-4 ফরমেশন খেলা হলো, তখনই দল সেরাটা দিল। 4-3-3 ফরমেশনে দলের উন্নতির প্রক্রিয়া নিয়ে মজা করলেন তিনি। আনচেলত্তি বলেন, বিশ্বকাপের আগ পর্যন্ত আমি কিছুটা রোমান্স বা সাসপেন্স ধরে রাখতে চাই, কারণ তা না হলে আমাদের কথা বলার মতো কোনো বিষয় থাকবে না। এটি আপনাদের সাংবাদিকদের জন্য সবার জন্যই বেশ সহায়ক হবে, কারণ নেইমারের বিষয়টি তো এখন শেষ। আমাদের এখন যা করতে হবে তা হলো আলোচনা করার মতো একটি ভালো টপিক বা বিষয় তৈরি করা, যাতে মানুষের আগ্রহ এবং কৌতূহল বজায় থাকে। রাতের বাকি সময় ও সোমবার পরিবারের সঙ্গে কাটাতে খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হয়েছে। বারাতা রিজুতায় বিকেল 4টায় তারা একত্রিত হবেন। সেখান থেকে দল যাবে গালিও বিমানবন্দরে। রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে দল। সেখানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা মার্কিনিউস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি দলের সঙ্গে যোগ দেবেন।